খরচ যেন একটু সামলে করে। প্রচুর খরচ তাদের এবছর হতে পারে। প্রপার্টি, কমফোর্ট, আপনাদের বাড়ির অবস্থা, এই জায়গাগুলোতে এসে প্রথমেই যখনই মার্চ মাসের পর আপনাদের একটু সমস্যা দেখা দেবে। বাড়িতে সব মানে তাড়াও আসতে পারে, সমস্যা আসতে পারে, অপ্রয়োজনীয় ঝামেলা, কলহ। আপনাদের মনে হতে পারে আমি দূরে কোথাও চলে যাই, যে ভালো লাগছে না, বাড়িতে আর থাকবো না। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। রাশিচক্রে যেই রাশিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ধনুরাশি। ধনুরাশিতে জাতক জাতিকাদের এবছর রোমাঞ্চকর হতে চলেছে। তার কারণটা হলো এই বছর স্যাটার্নের এমন পজিশনটা এমন, আর দেবগুরু বৃহস্পতি পজিশনটা এমন, সে দুটোকে কন্ট্রাডিক্ট করবে। মানে একজন আপনাদের প্রচুর দেবে আর আরেকজন আপনাদের কাছে কষ্ট করাবে। তো এই রাশিচক্র আপনাদের এবার আজকে যেটা ধনুরাশিদের একটা দারুণ কিছু আপনাদের মানে লাগবে আর কি, শুনতে বেশ ইন্টারেস্টিং লাগবে এবং সেই ব্যাপারগুলো আপনারা খুব মানে এনজয় করবেন। এবছর তো আপনাদের খুব অন্যরকমই কাটবে। যাক, আমি ধনুরাশির অ্যাসপেক্টে আসছি। ধনুরাশি সাধারণত 3টে নক্ষত্র দ্বারাই হয়। একটা হলো মূলা নক্ষত্র, যেটা কেতু রুল করে। একটা হলো পূর্বাষাঢ়া নক্ষত্র, যেটা শুক্রের নক্ষত্র। আর একটা হলো উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন তাদের এই বছর মানে এমন কিছু মানে কথা মানে মুখের উপরে বলে দেবেন যেটা আপনার সামনে যিনি আছেন তার ভালো নাও লাগতে পারে। তার জন্য সত্য কথা তো বলবেন, কিন্তু সেটা যেন মানুষের ভালো লাগে সেরকমই বলবেন। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো, তাতে আপনার রেপুটেশন এবং আপনার সম্মান একটু সমস্যায় পড়তে পারে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র জাতক জাতিকারা এমনি তারা খুব সুন্দর হয়, কথা বলায় সুপটু, তারা দুটো কথার মাঝখানে গ্যাপ কি তারা খুব ভালো জানে। তো তাদেরকে এই বছর এটাই বলবো যে তারা খরচ যেন একটু সামলে করে। প্রচুর খরচ তাদের এবছর হতে পারে, তার জন্য একটু সামলে খরচ করে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র রুল করে সূর্যদেব, তারা সব কিছুই মানে কিং সাইজ মানে লিভিং বাঁচতে চায়। তো তাদের জন্য এবছরটা খুব ভালো যাবে। তো ওভারঅল আমি সবার জন্য যেটা বলছি সেটা হলো এই বছর জাতক জাতিকাদের শনি 4th হাউসে বসবে। আর 4th হাউসে বসা মানেই প্রপার্টি, কমফোর্ট, আপনাদের বাড়ির অবস্থা, এই জায়গাগুলোতে এসে প্রথমেই যখনই মার্চ মাসের পর আপনাদের একটু সমস্যা দেখা দেবে। প্রপার্টিতে মানে রোজগার ফ্লো যেটা হচ্ছে সেটা হঠাৎ করে একটু স্টাক হয়ে যাবে, একটু স্লো হয়ে যাবে। বাড়িতে সব মানে তাড়াও আসতে পারে, সমস্যা আসতে পারে, অপ্রয়োজনীয় ঝামেলা, কলহ। আপনাদের মনে হতে পারে আমি দূরে কোথাও চলে যাই, যে ভালো লাগছে না, বাড়িতে আর থাকবো না। কাজের সোর্সে হোক বা অন্য কোনো হোক, পড়াশোনার বিদ্যার্থীরা পড়াশোনা নিয়ে আপনার বাড়ির থেকে বেরিয়ে যেতে চাইবেন। আর মোটামুটি কমফোর্ট জোনটা এই বছর একটু সমস্যায় পড়বে। আপনাদের কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। প্রচুর আপনাদের এই বছর একটু কষ্টই রয়েছে। মানে কষ্ট মানে কষ্ট না করলে তো কারোরই কিছু হয় না। এবছর আপনাদের এফোর্টটা একটু অন্য বছর থেকে বেশিই দিতে হবে। আর ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি মে মাসে যখন আপনাদের 7th হাউসে বসবে, তো বিয়ের জায়গাটায় একটু সমস্যা হলেও একদম লগ্নে আপনাদের দৃষ্টি দিচ্ছে। আপনাদের একটু মোটাপা আসতে পারে, একটু থাইরয়েড, একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দিতে পারে, একটু ওবেসিটি আসতে পারে। কিন্তু আপনাদের অনেক কাজ 3rd হাউসে দৃষ্টি দেওয়ার সাথে সাথে আপনাদের যে কষ্টের যে জায়গাটা একটু স্মুথ হয়ে যাবে। আর প্রপার্টিতে অ্যাবান্ডেন্সের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তো সেই জায়গাতেও আপনারা প্রচুর গেইন করবেন। তো মূল কথা হলো প্রথম দিকে আপনাদের একটু স্ট্রাগল থাকলেও পরের দিকে আপনাদের লাইফটা অনেক এবছরে স্মুথ হয়ে যাবে। কর্ম উন্নতির যোগ রয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা কাজ করতে পারেন। আপনাদের শনির অ্যাসপেক্টটা আমি আপনাদের রাশিচক্রে ভালোভাবেই দেখিয়ে দেবো। আপনারা দেখুন, শনি আপনাদের 4th হাউসে বসছে এবং সেখান থেকে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। আর দৃষ্টি দেওয়ার সাথে সাথে 7th হাউসটা যেটা আপনাদের ম্যারেজ ওই জায়গাটাতে আপনাদের প্রবলেম করবে। তো খুব মানে এই ব্যাপারগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বিভিন্ন স্বামী স্ত্রীর অল্প অল্প ব্যাপারে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব অপ্রয়োজনীয় কারণে নিজেকে মানে বাকবিতণ্ডায় জড়িয়ে না পড়া। পিতার অর্থের এই সময় একটু মানে
কমতি আসতে পারে, সেটা হয়তো কাজ চলে যেতে পারে, পেনশন আসতে পারে, বা ডাক্তার যারা করেন, পিতা যারা ব্যবসায়ীতে আছে তাদের ব্যবসায় কিছুটা একটু স্টাক হতে পারে, পিতার ব্যবসায় নিয়ে সমস্যা হতে পারে। আপনাদের আরেকটা স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে, খাদ্যের উপরে বিশেষ করে খেয়াল রাখবেন। আপনাদের স্টমাকের প্রবলেম কিন্তু এবছর খুব দেখা যাচ্ছে, পেটের গন্ডগোল ভীষণভাবে দেখা যাচ্ছে। আর লোন কাউকে দেবেন না, এই বছর লোন না নেওয়া আপনাদের জন্য ভালো। লোন দিলে লোন কিন্তু রিকভারি করা এই বছর পক্ষে খুব সমস্যা আপনাদের দেখা দেবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, মে মাসের পর দেবগুরু বৃহস্পতির কিংবা আপনাদের উপরে সরকারি চাকরি কিন্তু মানে খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের এবার চেষ্টা করুন, অবশ্যই সরকারি চাকরি ভালো আমি দেখতে পাচ্ছি যারা সরকারি চাকরির জন্য খাটছেন। এবছর আপনারা ধর্মস্থানে যাওয়ার যোগ রয়েছে, ধর্মস্থানে যান, মন্দির পরিক্রমা করুন, আপনাদের জন্য এবছর এটা খুব ভালোই যাবে। ওভারঅল যা দেখা যাচ্ছে তা হলো ম্যারেজ লাইফে একটু প্রবলেম আসবে, কর্মস্থলে একটু আসবে, কিন্তু ওভারঅল সব আপনাদের কিন্তু খুব ভালো। কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে কিন্তু আপনাদের ঠকতে হতে পারে। আর একটা ব্যাপার, সেটা হলো মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্য এবছর আপনাদের ভালো যাবে না। হাঁটুতে আপনাদের হাঁটুতে সমস্যা, তারপরে ধরুন মায়ের শির দাঁড়াতে সমস্যা, এগুলো তো আপনাদের সমস্যা আসবে। এই সমস্যাগুলোর জন্য আপনাদের মায়ের কিন্তু খুব কষ্ট হতে পারে। তার জন্য প্রথম থেকে একটু ডাক্তারের বা পরামর্শ নিয়ে চলবেন, আশা করি ঠিকই থাকবেন। আর ধনুরাশি জাতকদের জন্য যেই উপায়টা আপনারা করবেন, সেই উপায়টা হলো আপনারা অশ্বত্থ গাছের একটু সেবা যত্ন করুন। মানে অশ্বত্থ গাছে একটু জল দিলেন, অশ্বত্থ গাছকে একটু সার দিয়ে আসলেন, বা একটু জাস্ট মানে একটু কেয়ার করলেন, জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসলেন এরকম। আর মন্দিরে বা কোনো যদি গুরুদ্বারা হয়, সেখানে গিয়ে যেরকম মানুষের সেবা করে এরকম ডিরেক্ট সেবা করেন। মূল কথা হলো আপনারা এবছর মন্দির, গুরুদ্বার, ধর্মস্থানে গিয়ে সেবা করুন, মানে মানুষের সেবা করুন, পশু পাখি সেবা করুন ওইখানে, তাতে আপনাদের এই বছরটা খুব ভালো যাবে। আর পারলে এই বছর একাদশীগুলো একটু করার চেষ্টা করুন, একাদশীগুলো করলে এই বছর আপনাদের খুবই খুবই উপকার পাবেন। আপনাদের 2025 খুব ভালো কাটুক, এই বছর আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের 2025 জন্য খুব ভালো কাটে। নমস্কার।